এখন বিএনপি নির্বাচন চায়, এগুলো বড় অপরাধ। সবাই আপনাকে দিতাম আজীবন যদি আপনার ক্ষমতা থাকতো সংস্কার করা। প্রধান উপদেষ্টা কয় একটা, তার পিএস কয় আরেকটা। আপনি তো সংস্কারটি করবেনই। এই সংস্কারটা আপনি যেমন দেখতে চান, সেই সংস্কারের তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাইতে হবে। তার জন্য অবশ্যই সময় লাগবে। সবাই আপনাকে দিতাম আজীবন যদি আপনার ক্ষমতা থাকতো সংস্কার করা। কারণ আপনি তো পারবেন না, আপনাদের তো সে আইন তো নাই, সে আইন নাই। সে কারণেই আমরা এদেরকে বিশ্বাস করে জ্ঞানী গুণী লোককে দিচ্ছি। আর জ্ঞানী গুণী লোকদের কথাবার্তা শুনলে মাথা নষ্ট। প্রধান উপদেষ্টা কয় একটা, তার পিএস কয় আরেকটা, তারা আরেক সহ উপদেষ্টা কয় আরেকটা। দেখেন আপনার ইয়ের মধ্যে, সরকারের মধ্যে, এখান থেকে আমি কি বুঝি। আর জুন মাসের মধ্যে যে নির্বাচন দিব, তার গ্যারান্টিটা কি? ডিসেম্বরে পারবো না, জুন মাসে সহজ যদি দিব, তখন আবার করবো না বৃষ্টিবাজার দিন, সামনে বছর শেষ হয়েছে। উচিলা তো আছেই অনেক, ঠিক কিনা? সুতরাং এই যে শেখ হাসিনা যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে লুটপাটের মধ্য দিয়ে, বিদেশ থেকে টাকা আনছে, দেশি তো টাকা তো গেছে গেছে যাবে, বিদেশিদের যে ঋণ আনছে, ঋণ পরিশোধ করতে না। শেখ হাসিনার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এই জনগণকে। পারবেন সেই ঋণ বন্ধ করতে? পারবেন না। সেই ঋণের সুদ না দিয়ে পারবেন না। আজকে যে নির্বাচন নিয়ে যখন আলোচনা করলেন, এই যে ঘটনাগুলি যে কৌশলে হাসিনা ঘটিয়েছে, তার পিছনে কি বিদেশি শক্তি ইন্ধন ছিল না? তাদেরকে সমর্থন করে গেছে না? আজকে ওর থেকে কিছু কিছু কৌশল কি বর্তমানে যারা আছে তারা অবলম্বন করতে পারে না? এদের না হঠাৎ করে একটা ইস্যু হিসেবে ছিল না সীমান্ত আরাকান যুদ্ধ, আবার কালকে বলেন না, চুক্কু বলে নাই, অর্থাৎ বিষয়টা চূড়ান্ত না। তো একটা ভিতরে কিন্তু একটা আলোচনা আছে, ইচ্ছা আছে, কিন্তু মানুষ যখন চারিদিক থেকে দলমত নির্বিশেষে নেমে গেছে, তখন আস্তে করে কিছু করছে। আবার কালকে আরেকটা ইস্যু দিয়ে ওইটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো। ইস্যু তো তৈরি করার দেওয়া তো খুব কঠিন কাজ না, খুব সহজ। এখন বিএনপি নির্বাচন চায়, এগুলো বড় অপরাধ। রাজনৈতিক ভাবে বিএনপি কখনোই প্রতিহিংসা রাজনীতি করে নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সে কারণে একটা সুবিধা আছে যে বিএনপির বিরুদ্ধে কিছু করবো তো কিছু হয় না। সে কারণে সবচেয়ে নিরাপদ বিএনপির বিরুদ্ধে লেখা বলা। তারা অব্যাহতিতে 17 বছর হচ্ছে, এখনো লেখে। এখন ডাটাটা একটা রকম, তখনকার ডাটাটা ছিল আরেকটা রকম, ঠিক কিনা?